হ্যালো ডিয়ার স্টুডেন্ট, যারা এনটিপিসির জন্য পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু ব্যাঙ্কিংয়ের জিকেগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অর্থাৎ মিসলেনিয়াস জিকের ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে করতেই হবে। কিন্তু অর্থাৎ তোমাদের এনটিপিসিতে মিসলেনিয়াস জিকে কিন্তু প্রচুর পড়ে। সেই হিসেবে দেখো ব্যাঙ্কিংয়ের সেক্টর থেকে কিন্তু জিকে আসবে। তো ব্যাঙ্কিং সেক্টরের আমি কিছুটা করাবো আজকে। কিছুটা ব্যাঙ্কিংয়ের হেডকোয়ার্টার কোথায় আছে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলোকে আমরা করলে কিন্তু এখান থেকে কমন আসার চান্স থেকেই যায়। তো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এনটিপিসির জন্য পুরো ক্লাসটা এখানে চলতে থাকবে। তোমাদের মিসলিনিয়াস জিকের ক্লাসগুলো এখানে আপডেট করতে থাকবো, প্রায় প্রতিদিন আপডেট হয়তো এখানে তোমরা পেয়ে যাবে। তো দেখো আজকে তোমাদের মিসলিনিয়াস জিকের ব্যাংকের, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দপ্তরগুলি কোথায়, অর্থাৎ হেডকোয়ার্টারগুলি কোথায় আছে, আর তারা প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো প্রথমে দেখো কি বলছে, ব্যাংকের নাম চলে আসে। দেখো এলাহাবাদ ব্যাংক কোথায় অবস্থিত রয়েছে, এটা কলকাতাতে অবস্থিত রয়েছে। এটা প্রতিষ্ঠিত কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1865-তে হয়েছিল, কিন্তু এটা প্রতিষ্ঠিত 1865-তে। তোমাদের এই দুটো কথাই মনে রাখতে হবে, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল আর কোথায় অবস্থিত। তো দেখো ইউডিবিআই, সরি এটা ইউডিবিআই হবে না, আইডিবিআই হবে। আইডিবিআই কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা হয়েছিল 1964-তে হয়েছিল। আর এটাই স্থাপিত হয়েছে কোথায়? মুম্বাই। এটা রয়েছে মুম্বাইয়ে, ঠিক আছে। তাহলে দেখো অন্ধ্র ব্যাংকটা কোথায়? অন্ধ্র ব্যাংক হায়দ্রাবাদে। এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1923-এ। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1923-এ হায়দ্রাবাদ, অর্থাৎ অন্ধ্রা ব্যাংক 1923-এ প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে কি রয়েছে? ব্যাংক অফ বরোদা কোথায়? মুম্বাইয়ে। মুম্বাইয়ে রয়েছে প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠিত দিবসটা কবে? 1908-এ। 1908-এর প্রতিষ্ঠিত হয়েছে মুম্বাইতে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে দেখো এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংক। এইচডিএফসি এটা কোথায় রয়েছে? এটা রয়েছে মুম্বাইয়ে, ঠিক আছে। আর এর প্রতিষ্ঠিত দিবসটা কবে? 1994-তে। 1994-তে প্রতিষ্ঠা দিবস। তো দেখো এবার পরেরগুলো কি বলছে। দেখো তারপরে কি বলছে, ব্যাংক অফ ইন্ডিয়া কোথায়? মুম্বাইতে। ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে প্রতিষ্ঠিত সালটা কবে? 1906-এ। 1906-এ এর প্রতিষ্ঠিত হয়েছে মুম্বাইতে। তারপরে দেখো ব্যাংক অফ মহারাষ্ট্র কোথায়? পুনেতে। এর প্রতিষ্ঠিত সাল কবে? 1935-এ। 1935-এর প্রতিষ্ঠিত সাল। 1935-এ আরেকটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, রিজার্ভ ব্যাংক। এটা তোমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো কানাড়া ব্যাংক কোথায় অবস্থিত? কানাড়া ব্যাংক ব্যাঙ্গালোরে। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1906-এ। কানাড়া ব্যাংক 1906-এ প্রতিষ্ঠিত হয়েছিল কানাড়া ব্যাংক। তারপরে দেখো আইসিআইসিআইটা কোথায় অবস্থিত? মুম্বাইতে। এটা প্রতিষ্ঠিত সাল কবে? 1994-তে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াটা কোথায়? মুম্বাইতে প্রতিষ্ঠিত আছে মুম্বাইতে, এর হেডকোয়ার্টার। আর এটা প্রতিষ্ঠিত দিবসটা কবে? 1911-তে প্রতিষ্ঠিত দিবস। ক্লিয়ার? ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার করো আর কমেন্ট করতে যেন ভুলো না। তারপরে দেখো কোঅপারেটিভ ব্যাংকটা কোথায়? ম্যাঙ্গালোর। কোঅপারেটিভ ব্যাংক ম্যাঙ্গালোরে। 1906-এ তোমাদের প্রতিষ্ঠিত হয়েছে। কোঅপারেটিভ ব্যাংক 1906-এ প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এবার দেখো তারপরটা কি বলছে, এক্সিস ব্যাংক মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংক। এটাও মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংক এক্সিস ব্যাংকটা কত? 1993-তে প্রতিষ্ঠিত হয়েছে। আর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। তারপরে কি রয়েছে? দেনা ব্যাংক কোথায় অবস্থিত রয়েছে? দেনা ব্যাংক বান্দ্রা বলে তোমাদের ইস্ট বান্দ্রা যেটা মুম্বাইতে, অর্থাৎ মুম্বাইতে প্রতিষ্ঠিত রয়েছে দেনা ব্যাংক। আর দেনা ব্যাংকের
দেনা ব্যাংকে তোমাদের প্রতিষ্ঠিত সাল কবে? 1983-তে। 1983-তে দেনা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। ক্লিয়ার? তারপরে দেখো ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংকটা কোথায়? চেন্নাইয়ে। এটা হয়েছে 1907-এ। 1907-এ চেন্নাইতে। তারপরে দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এটাও চেন্নাইতে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকও চেন্নাইতে। এটা হয়েছে 1937-এ। 1937-এ হয়েছে এটা। ঠিক আছে? তারপরে দেখো ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, এটা কোথায়? নিউ দিল্লি। এটা দিল্লি হবে, নিউ দিল্লি হবে। ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স নিউ দিল্লিতে। এটা হয়েছে 1943-এ। 1943তে। ঠিক আছে? এবার দেখো কি বলছে। তারপরে দেখো কোটাক মহিন্দ্রা। কোটাক মহিন্দ্রা ব্যাংকটা কোথায়? মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রতিষ্ঠিত সাল কবে? 2003-এ, কিন্তু 2003-এ এর প্রতিষ্ঠিত সাল 2003। এবার কি বলছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা কোথায়? নিউ দিল্লিতে। এটা প্রতিষ্ঠিত সাল কবে? 1894-তে। এটি 1894-তে এর প্রতিষ্ঠিত সাল। ঠিক আছে? তারপরে দেখো সিন্ডিকেট ব্যাংক। সিন্ডিকেট ব্যাংকটা কোথায়? কর্ণাটকে রয়েছে এটা অবস্থিত। আর এর সালটা কবে তোমাদের? 1925। 1925-এর প্রতিষ্ঠিত দিবস। 1925-এ তোমাদের কর্ণাটক ব্যাংক ওঠে। ইউনিয়ন ব্যাংকটা কোথায়? ইউনিয়ন ব্যাংক তো তোমাদের মুম্বাইতে প্রতিষ্ঠিত রয়েছে। এটা 1919-এ। 1919-এ প্রতিষ্ঠিত হয়েছে। সেরকম দেখো ইউনাইটেড ব্যাংকটা রয়েছে তোমাদের কলকাতাতে। তারপরে পাঞ্জাব অ্যান্ড সিন্ডিকেট ব্যাংক নিউ দিল্লিতে রয়েছে। এরকম ব্যাংকগুলোকে তোমাদেরকে হেডকোয়ার্টারটা মেনলি তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু ডেট, এই যে তারিখটা রয়েছে, তারিখটা মোস্ট ইম্পর্টেন্ট নয়, কিন্তু এর ডেটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার তারপরে দেখো কী বলছে। সাউথ ইন্ডিয়ান ব্যাংক। সাউথ ইন্ডিয়ান ব্যাংকটা কোথায়? সাউথ ইন্ডিয়ান ব্যাংক তোমাদের রয়েছে ত্রিশূর। ত্রিশূরে, তামিলনাড়ুর যে ত্রিশূর বলে স্থান রয়েছে সেই জায়গাটায় তামিলনাড়ুর ত্রিশূর। আর এটা রয়েছে তাই 1929-এ। এরপরে কী রয়েছে দেখো ইন্ডিয়ান ব্যাংক অফ ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এটা বললাম কলকাতাতে অবস্থিত। আর পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, সিন্ধ ব্যাংক তোমাদের এটা অবস্থিত নিউ দিল্লিতে। আর এটা 1908-এ। এটা 1908-এ প্রতিষ্ঠিত হয়েছে। দেখো ব্যাংকিং মোটামুটি যে কটা করিয়ে দিচ্ছে সেগুলো থেকে আশা করছি এখান থেকে কমন চলে আসবে। তারপরে দেখো ইউকো ব্যাংকটা কোথায়? ইউকো ব্যাংক কলকাতাতে অবস্থিত রয়েছে। এটা 1943-এ। ইউকো ব্যাংক 1943-এ। তারপরে রয়েছে বিজয় ব্যাংক ব্যাঙ্গালোরে অবস্থিত রয়েছে। এটা 1931-এ রয়েছে। তারপরে দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মোস্ট ইম্পর্ট্যান্ট, সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক। এটা সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক যদি বলা হয়, এটা 1955-তে প্রতিষ্ঠিত হয়েছে। ক্লিয়ার? ব্যাংকিং ক্ষেত্রে এই কটা করলে আশা করছি এখান থেকে কমন চলে আসবে। আর যদি পারো তাহলে নেট টেট ঘেটে একটু নিয়ে নিও। তো মোস্ট ইম্পর্ট্যান্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের এনটিপিসির জন্য যতগুলো জিকে হয় সেগুলো ক্লাস মোটামুটি প্রতিদিন আপডেট করতে থাকবো। তোমরা তার জন্য ফলো করো, দেখবে সব এখান থেকে মোটামুটি কমন চলে আসবে।